আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। শব্দ গঠনের আরবি হরফের বিভিন্ন রূপ, শব্দের শুরুতে ও মাঝে ও শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ পূর্ণ হরফ, শুরুর আলিফটা এরকম আসবে এবং শেষের আলিফ, এবং এই আলিফের টান সবসময় ডান দিকে হবে। আর বা পূর্ণ হরফ এবং বার যে শুরুর হরফটা এরকম হবে এবং মাঝের হরফটা এরকম হবে আর শেষের হরফটা এরকম হবে। আর এক টানেতে তিন রূপে বা এক টানে লেখা হয়েছে, আমরা ভালোভাবে দেখে নেব ইনশাআল্লাহ। তা পূর্ণতা এরকম হবে এবং শুরুর তাটা এরকম হবে, মাঝের তাটা এরকম হবে, ওপরে দুই নোক্তা, মানে খাড়া মাথার ওপর যখন দুই নোক্তা আসবে তখন তা হবে এবং শেষের তাটা এরকম হবে এবং একত্রিত তিনটি তা এই রূপে আসবে। সা আকারটা দেখেন, সা পূর্ণ হরফ এরকম। আর সা বলছিলাম খাড়া মাথার ওপর তিন নোক্তা আসলে মানে সা হবে এবং মাঝের সাটা এরকম হবে এবং শেষের সাটা এরকম হবে এবং একত্রে তিনটি তা এরকম আসবে। জিম, আমরা জিমটা দেখতে পারি, জিম পূর্ণ জিম এবং জিমের মাথাটা দেখতে হবে। এরকমভাবে কোরআন শরীফে বেশি জিম ব্যবহৃত হয়েছে, এই জিমটাও বেশি ব্যবহার হয়েছে। আর এই শেষের জিমটা এটা হয়তো বা আয়াতের শেষে এরকম হয়েছে। আর এক রানের তিনটি জিম দেখেন, হাটা দেখেন, হা ঠিক অবিকল জিমের মতো, শুধু ফোঁটা নাই, ফোঁটা ছাড়া, ফোঁটা ছাড়া। এইভাবে আমরা দেখে নেব পুরো পেজ সবগুলোই ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের হরকতের ক্লাস শুরু হবে। আমি এই কাটা হরফ বোঝানোর জন্য আর একটা পৃষ্ঠে ভিডিও করব, ওটা আপনারা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ।